আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বর্তমান সময় একটি বিষয় ভাইরাল। যারা রাজনীতিবিদ আছেন, তারা প্রতিপক্ষ যারা আছেন, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান একটি পোস্টকে নিয়ে তারা ট্রোল করতেছেন, বিভিন্ন মন্তব্য করতেছেন। তো বিষয়টা হচ্ছে, ডাক্তার শফিকুর রহমান তেনার ফেসবুক পোস্টে কি আসলেই তিনি আহ, জঘন্যতম কথা বলেছেন? যে কথা বলেছেন, কি কথা বলেছেন আমি আপনাদেরকে অবশ্যই বলছি। তিনি পোস্টে লিখেছিলেন যে নারীরা যারা, অর্থাৎ যে পোস্টকে নিয়ে বর্তমান ট্রোল করা হচ্ছে, রাজনীতিবিদরা তাদের রাজনীতি ফায়দা লুটে নিচ্ছে, সেটা হচ্ছে যে নারীরা যারা বাইরে কাজকর্ম করে তারা পতিতার সঙ্গে তুলনা করা হয়েছে। নিঃসন্দেহে একটি জঘন্যতম কথা। তো এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশে যারা রাজনীতি করতেছেন, তো রাজনীতি করার কারণেই আমাদেরকে এমন কিছু করা উচিত নয় যেটা সম্ভব নয়। ডাক্তার শফিকুর রহমান, তেনার বক্তব্য, তেনার কথা, নিঃসন্দেহে আমি মাঝে মধ্যেই শুনে অবাক হয়ে যাই। তারা নারীদের নিরাপত্তার বিষয়ে সবসময় কঠোর। তারা সবসময় কথা বলেন কিভাবে নারীদের নিরাপত্তা দেওয়া যায়। তো ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য দীর্ঘদিন থেকে শুনে আসতেছি। জামাতের যে কালচার, জামাতের বক্তব্য আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি। আপনারা দেখেছেন ডাকসু, জকসু, সব বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিররা তারা প্রত্যেকটা ভোটে জয়ী হয়েছেন। তো বিষয়টা হচ্ছে, ডাক্তার শফিকুর রহমান তিনি কি আসলেই তিনি এই পোস্টে আসলে কি তিনি বলছেন, এই পোস্ট কি তিনি লিখছেন? না, এর সত্যতা হচ্ছে আসলে তেনার আইডি হ্যাক করা হয়েছে। যারা হ্যাকার আছেন, হয়তোবা বাংলাদেশের কেউ এখন পর্যন্ত তথ্য তারা পায় নাই। ইতিমধ্যেই হয়তোবা তদন্ত চলছে, ইতিমধ্যেই পেয়েছে, এখন পর্যন্ত প্রকাশ করা হয় নাই। তো পুরোপুরি পেয়েছে বিষয়টা এরকম নয়। আমরা দু একদিনের মধ্যেই রেজাল্ট পাবো আসলে কে হ্যাক করেছে, কারা হ্যাক করেছিল। হ্যাক করে তারা এইভাবে পোস্ট করেছেন। তো এইভাবে পোস্ট করার পরেই উদ্দেশ্য হচ্ছে রাজনীতির ফায়দা নিচ্ছেন তারা। তো রাজনীতি করব দেখে একজন ব্যক্তি সম্পর্কে এইভাবে বলা উচিত নয়। তিনি কখনোই বলতে পারেন না, এটা অসম্ভব। যারাই আজকে স্টেজে বক্তব্য দিচ্ছেন এই পোস্টের বিরুদ্ধে, ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে, তারাও জানেন যে আসলে তিনি পোস্ট করতে পারেন না। ডাক্তার শফিকুর রহমান বক্তব্য আমি দীর্ঘদিন থেকে শুনেছি। যারা স্টেজে বলছেন দাঁড়িয়ে তিনি এরকম কথা বলছেন, আসলে তিনিও জানেন যে আসলে তিনি এরকম পোস্ট করতে পারেন না। তো বিষয়টা হচ্ছে, তারপরেও রাজনীতি ফায়দা হাসিলের জন্য এইভাবে মিথ্যা দুর্নাম দেওয়া উচিত নয়। আপনাকে সততার সহিত রাজনীতি করতে হবে, তাহলেই মানুষের মন জয় করা সম্ভব। কিন্তু আপনি সেটা করছেন না। আপনি সুযোগ পেলেই তিলকে তাল বানিয়ে আজকে এইভাবে ছড়ানো হচ্ছে, এটা উচিত নয়। এটা আমি মনে করি অবশ্যই এ বিষয় থেকে সাবধান থাকা দরকার, সচেতন থাকা দরকার। তার আসুন আমরা ঐক্য বিনষ্ট না করে সততার সহিত আমরা আমাদের পথ চলতে হবে। এবং ক্ষমতা সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আজকে বিএনপি বলেন, জামাত বলেন, যারাই ক্ষমতা আসবে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। ভালো মন্দ আল্লাহই জানেন। এজন্য অবশ্যই রাজনীতিবিদ যারা আছেন, আমার কথাগুলো শুনছেন অথবা শুনবেন, অবশ্যই আপনারা আপনার স্থান থেকে কখনোই এইভাবে মিথ্যা অপবাদমূলক, যেটা হতে পারে মিথ্যা অপবাদ হতে পারে, সেটা থেকে বিরত থাকবেন এবং ইনসাফপূর্ণ সত্য কথা বলবেন। দেখবেন যে মানুষের ভালোবাসা আপনি অবশ্যই পাবেন। তো সর্বসকলে অবশ্যই আপনাকে, যারা কোরআন ও হাদিসের বিধিবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনার কথা বলেন, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। এটা হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, বক্তব্য এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।